হচ্ছে বিরহ রসাত্মক লীলা। এক বিরহ রস প্রবল যেখানে যেখানে বিরহ রস প্রবল সেটা হচ্ছে বিরহ রসাত্মক লীলা, আর যেটিতে হাস্যরসে পরিপূর্ণ, কৌতুকতায় পরিপূর্ণ, সেটি হচ্ছে কৌতুকপূর্ণ লীলা। সেই রকমই এই দান লীলাটি ভগবানের সব থেকে বেশি কৌতুকপূর্ণ লীলা, যেখানে শুধু হাস্য রসেই পরিপূর্ণ। হ্যাঁ, কেন না এই লীলাটি রচনার পেছনেও একটি বিশেষ কারণ রয়েছে। একবার শ্রীপাদ রূপ গোস্বামী, স্বরগোস্বামীর অন্যতম বৈষ্ণব কুলচূড়ামণি রূপ গোস্বামী পাদ, তিনি বৃন্দাবনে গিয়ে মহাপ্রভুর আদেশ অনুসারে রচনা করেছিলেন অনেকগুলি ভক্তি গ্রন্থ। মহাপ্রভু তো আদেশ করেছিলেন যে তোমরা বৃন্দাবনে গিয়ে ভক্তি গ্রন্থ রচনা করবে আর লুপ্ত তীর্থগুলি উদ্ধার করবে। এই দুটি প্রধান কারণ বৃন্দাবনে পাঠানোর। লুপ্ত তীর্থ উদ্ধার মানে বৃন্দাবন তো তখনকার দিনে একেবারেই লুপ্ত প্রায়, তো সেই লুপ্ত তীর্থগুলি, লীলাস্থলীগুলি উদ্ধার করবে এবং তৎসঙ্গে ভক্তি গ্রন্থ রচনা করবে, যার দ্বারা আপামর জগৎবাসী ভক্তি রসে রসায়িত হতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে তারা গিয়েছিলেন। তো রূপ গোস্বামী পাদ তিনি রচনা করেছেন বিদগ্ধ মাধব নামক এক বিরহ রসের গ্রন্থ। সেই গ্রন্থ রচনা করে তিনি সেই গ্রন্থটি পাঠ করতে দিয়েছেন আমাদের রঘুনাথ দাস গোস্বামীকে। বৈষ্ণব কুলতিলক রঘুনাথ দাস গোস্বামী, স্বরগোস্বামীর অন্যতম রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছেন সেই গ্রন্থটি পাঠ করতে। এবার রঘুনাথ সেই গ্রন্থটি নিয়ে দিন রাত ওই গ্রন্থের পেছনেই পড়ে আছে। দিন রাত ওই গ্রন্থ পাঠ করে আর নয়ন ধারায় ভেসে যায়, কেননা ওই গ্রন্থের মধ্যে শুধুমাত্র বিরহ রসেই পরিপূর্ণ সেই গ্রন্থ। শুধু কৃষ্ণ বিরহে রাধারানীর ক্রন্দন, কৃষ্ণ বিরহে গোপ সখাদের ক্রন্দন, শ্রীদাম সুদামাদির ক্রন্দন, কৃষ্ণ বিরহে মা যশোমতী পিতানন্দের যে যন্ত্রণা, সেই যন্ত্রণায় ওই গ্রন্থের মধ্যে তুলে ধরেছেন গোস্বামী পাদ। এখন সেই গ্রন্থ পাঠ করতে করতে রঘুনাথ দাস গোস্বামী শুধু কেঁদেই যান, নয়ন ধারার আর বিরাম নাই। দিন রাত পাঠ করছেন আর দিন রাত কাঁদছেন। তো এক সময় দেখা গেল রঘুনাথ খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে রাত্রে ঘুমায় না ঠিক মতো, ওই গ্রন্থ নিয়েই পড়ে থাকে। শরীর আস্তে আস্তে ক্ষীণ হয়ে যেতে আরম্ভ করলো। সে সময় ভক্তগণ গিয়ে রূপ গোস্বামীর চরণতলে বললেন, গোস্বামী পাদ আপনি কি এই গ্রন্থটি ভক্ত নিধন গ্রন্থ লিখেছেন, ভক্ত নিধন গ্রন্থ রচনা করেছেন, যার জন্য রঘুনাথ সেই গ্রন্থ পাঠ করে কেঁদে